ঘাটালের ছবি দেখালাম, এবার ঝাড়গ্রামের ছবি দেখাবো। সেখানেও সুবর্ণরেখার জল বেড়ে বিপত্তি। নদীর জলে ভেসে গেল অস্থায়ী সাঁকো। সাকরাইল ও নয়াগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। আপাতত নৌকোতেই চলছে ঝুঁকির পারাপার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজুর কাছে যাব। রাজু, এই অঞ্চলে সেখানে কি কোনো স্থায়ী সেতু আগে ছিল না? দেখো, স্থায়ী সেতু রয়েছে, যে স্থায়ী সেতুগুলি রয়েছে সেগুলো অনেকটা দূরেই রয়েছে, ঘুরপথে অনেকটাই যেতে হয়। আর সহজেই নয়াগ্রামে পৌঁছাবার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপর একটি সেতু তৈরি করা হয়েছিল কাঠের। সেই সেতু সুবর্ণরেখার জল বাড়ার কারণেই মূলত সেই সেতু ভেসে গেছে জলের তলেই, এবং যার ফলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মানুষের বক্তব্য যে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, নৌকোর উপর পারাপার করতে হচ্ছে, ঝুঁকির পারাপার। সেক্ষেত্রে একটু তো সমস্যায় পড়ছে, কারণ বর্ষা যেহেতু চলছে, সেক্ষেত্রে বর্ষায় বৃষ্টির জল সুবর্ণরেখা নদীর জল বাড়তে শুরু করেছে, এবং বাড়ার কারণেই মূলত এই সেতুটি ভেঙে গেছে। ইতিমধ্যে হয় ঘুরপথে প্রায় 50 কিলোমিটার ঘুরপথে তাদেরকে নয়াগ্রাম যেতে হচ্ছে, নচেত এই নৌকোর উপর ঝুঁকির পারাপার করতে হচ্ছে। সন্দেহ বেশ, পুরো ভেসে গেছে, আর যেতে পেরানো যাবে না। দেউলবাড় থেকে গড়ধরা 1 কিলোমিটার রাস্তা, যদি ওইটা কংক্রিটে ব্যবস্থা করে দেন, তাতে আমাদের এখানে যে ট্যুরিজম প্লেস আছে রামেশ্বর মন্দির এবং তপোবন, আমরা এখানে রোজগার করে খেতে পারি। ট্যুরিজম যদি আসে, আমাদের রোজগার রুটি চলে। বিচ্ছিন্ন যোগাযোগের মাঝখানে আমাকে থাকতে হয়। আমাদের দাবি প্রশাসন, বিডিও, ডিএম, এসডিও সবার কাছে আমরা জানিয়েছি, বারবার বলেছি। পার্টির নেতা মধ্যেও আমরা অনেক কিছুবার জানিয়েছি, কোনো কিছু সুব্যবস্থাও নেয়নি। তারা এই ব্রিজটা যাতে হয় কংক্রিট পাকা পত্তনের জন্য আমরা দাবি করছি। গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, নদীর জলে অস্থায়ী সাঁকো ভেসে যাওয়ায় বিপত্তি। সুবর্ণরেখা নদী, সেই নদীর জলও বেড়ে গেছে বিপদ সীমার কাছাকাছি, সেই জলও পৌঁছে গিয়েছে। আপাতত তাই নৌকোতেই ঝুঁকির পারাপার চলছে। স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।